হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আজকে একটা নতুন আর একটা রান্না নিয়ে। তো আজকে বানিয়ে ফেলছি ফ্রাইড রাইস। তো বাড়িতে তৈরি আমরা বাইরে হোটেল রেস্টুরেন্টে তো খেয়েইছি ফ্রাইড রাইস, কিন্তু বাড়িতে তৈরি একটা আলাদাই স্বাদ। তো বাড়িতে কী করে আমি ফ্রাইড রাইস রান্না করি সেইটাই আমি আজকে তোমাদের এখানে শেয়ার করব। চলো তাহলে সাথে থাকো। কড়াইতে প্রথমে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি, এবার খানিকটা দিয়ে দেবো ঘি, খানিকটা ঘি দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে গরম হতে দেবো। খুব গরম না হলেও হবে, হালকা একটুখানি ধোঁয়া উঠলেই এটার মধ্যে দিয়ে দেবো গোটা তেজপাতা। তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বয়েল করা গাজর, বিনস, ক্যাপসিকাম টুকরো করে কেটে রেখেছিলাম, আর হালকা নুন দিয়ে এটাগুলোকে আমি সবগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো এখন জাস্ট একটু নাড়াচাড়া করবো। এটা এবার আমার ভাজা হয়ে গেছে, রং ধরে গেছে। এবার এটার মধ্যে সামান্য আমি চিনি অ্যাড করে নেব। যে কোনো রান্নায় চিনি দিলে তার স্বাদটা একটু আলাদা আসে। চিনি আমাদের রান্নার সব কিছুকে ব্যালেন্স করতে সাহায্য করে, তাই একটু চিনি অ্যাড করে নিলাম। এবার এটার মধ্যে অ্যাড করে নেব আমাদের ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। পুরোটাই অ্যাড করে নেব। এবার এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। এখন আমাদের রান্নাটা হয়েই গেছে, ওইটা ভাজা হয়ে গেছে পুরো। এবার আগে থেকে আমি দেরাদুন রাইস করে রেখেছিলাম, পুরো সুসেদ্ধ করে নিয়েছি একদম। ভাতটাকে নুন দিয়ে একবারে ভাতটা করে রেখেছি। এবার আস্তে আস্তে যে ভাজাটা আছে এটা আস্তে আস্তে অল্প অল্প করে ওপর থেকে মেশাতে থাকবো। আর আমি একটা মশলা তৈরি করে রেখেছি ফ্রাইড রাইসে, এই মশলাটা এটার মধ্যে মেশাবো। তো এই মশলা এরকমভাবে পুরো মেশালেই আমাদের বাড়িতে তৈরি ফ্রাইড রাইস একবারে রেডি। আর যারা একটুখানি ঘি বেশি পছন্দ করো তার ওপর থেকে, আমার মতন যারা একটু ঘি পছন্দ করো তার ওপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিতে পারো, যেরকম আমি ওপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস এখন পুরো তৈরি হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে গরম গরম ফ্রাইড রাইস আর আলুর দম। তোমরাও এরকম বানিয়ে খাও। দেখো এখন ফ্রাইড রাইস খাওয়ার জন্য পুরোপুরি রেডি, আর ঝাল ঝাল আলুর দম সাথে স্যালাড। আজকে দুপুরটা বেশ জমিয়ে যাবে। তোমরাও এইরকম বেশ জমিয়ে রান্না করে খাও দেখি, আর আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে। ঠিক আছে, খালি লাইক দিলে চলবে না।